আগে আমাদের ভিতরে কার পরিচয়? আল্লাহর পরিচয়। বাংলাদেশের মানুষ আল্লাহর পরিচয়ের গুরুত্ব দেয় না। আল্লাহর পরিচয়ের গুরুত্ব নাই। টুপি 5 কলি হবে না 2 কলি হবে, গোল হবে না লম্বা হবে, খুব গুরুত্ব, খুব গুরুত্ব, ঠিক না? ফরজ নাই, ওয়াজিব নাই, হালাল নাই, হারাম নাই, তাওহীদ নাই, সুন্নত নাই, কিচ্ছু নাই। সবে বরাতে জাগতে হবে, সব গুনাহ মাফ। দেশটাই নফলের দেশ, দেশটাই নফলের দেশ। ফরজের কোনো ভ্যালু নাই। ওভার ডিউটির দেশ, বেসিক ডিউটির কোনো ভ্যালু নাই। কোন সরকার, কোন কোম্পানি, কোন গার্মেন্ট শিল্পপতি তার কোন কর্মচারীকে ওভার ডিউটি করতে দিবে যদি বেসিক ডিউটি সে না আসে? দেবে? দেবে? দেবে না। কিন্তু বাংলাদেশে মানুষ ফরজের চেয়ে নফলকে বেশি গুরুত্ব দেয়। এটা শুধু কাজী ইব্রাহিমের বক্তব্য নয়, যিনি মরে গেছেন হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ, উনি একটা আন্দোলন করিয়েছিলেন। নফল আন্দোলন নয়, ফারায়েজি আন্দোলন। কি আন্দোলন? উনি এসে দেখলেন সবাই নফল নিয়ে ব্যস্ত। আরে বাবা, তোমার নফলের তো কোনো ভ্যালুই নেই যদি ফরজ আদায় না করো। ইন্নাল্লাহা লা ইয়াকবালুন নাফিলা হাত্তা তুআদ্দাল ফরিদা। আল্লাহ কোন নফল কবুলই করবেন না যতক্ষণ না ফরজ আদায় করা হয়। এই জন্য হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ কি আন্দোলন করেছিলেন? ফরজি আন্দোলন। ফরজ পড়ো, ফরজ পড়ো। ফরজটা হলো বেসিক ডিউটি। ফরজ পড়লে জান্নাত অবধারিত তোমার জন্য। নফল না পড়লেও, নফল না পড়লেও ফরজের কারণে জান্নাত অবধারিত। সহিহ বুখারীর সিয়াম পর্বের প্রথম হাদিস। আরবের গ্রামীণ ব্যক্তি এসে নবীজির কাছে ইসলাম সম্পর্কে জানলেন, প্রশ্ন করলেন। নবীজি বললেন, ফরজ ইত্যাদির কথা বললেন। সব শোনার পরে, ফরজগুলির জ্ঞান পাওয়ার পরে সে বলল, ওয়াল্লাযী আকরামাকা বিল হাক্কি লা আতাতাওয়াউ শাইআন ওয়ালা আনকুসু মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইআন। যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন, আমি কসম, তার কসম করে বলছি, আমি কোন ফরজ ত্যাগ করব না, আর কোন নফল ইবাদত আমি আদায় করব না। নবীজি বলেন, আফলাহা ইন সাদাক, সত্য বললে সে জান্নাত পেয়ে গেছে। মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। কেউ কোন জান্নাতি ব্যক্তি দেখতে চাও তো এই ব্যক্তিকে দেখ। কথা বুঝেছেন? কম্পালসারি বিষয়ে ফেল, উনি ঐচ্ছিক বিষয়ে নাম্বার নিয়ে মাথা ফাটাই ফেলছে। কম্পালসারি বিষয়ে ফেল করলে ঐচ্ছিক বিষয়ের নাম্বারে পাস আনতে পারবে? এই জন্য আগে ফরজের দায়িত্ব। বাঙালিরা, বাংলাদেশের মানুষ সৌদি আরবে গিয়ে বলে সৌদি আরবের লোকজন ভালো না, এরা কোনো সুন্নত পড়ে না, খালি ফরজ পড়ে দৌড় দেয়। তুমি যে ফরজই পড়ো না, তোমার এই দেশের শতকরা 8-10 জন 12 জন মানুষ কোন মতে ফরজ পড়ে, বাকিরা ফরজেরই খবর নাই। ওই বেচারারা তো ফরজের গুরুত্ব, টিকিটের গুরুত্ব বুঝছে, জান্নাতে যাওয়ার মূল আমল কোনটা ওইটা তারা জেনে গেছে। এই জন্য ফরজ পড়ে তারা দৌড় দেয়। দৌড় দিয়ে গাড়িতে সুন্নত পড়ে, বাসায় সুন্নত পড়ে, অফিসে সুন্নত পড়ে। সুন্নত পড়ার জায়গা তো সারা পৃথিবী। আল্লাহু আকবার, ঠিক না? কয় সৌদি আরবের মানুষ ভালো না, আমরা খুব ভালো। আমরা আল্লাহটা পড়ে, নবীরটা পড়ে। মুসাফির অবস্থায়ও জোহর 12 রাকাত পড়ে। মুসাফির অবস্থায় জোহর 12 রাকাত। মুসাফির অবস্থা জোহর কয় রাকাত? শুধুই 2 রাকাত। কেউ 12 রাকাত পড়লে গুনাহ হবে তার। সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আবি বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী ফালাম ইয়াকুনু ইউসাল্লুন আকসারা মিন রাকাতাইন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি মুসাফির অবস্থায় নবীজির সাথে সালাত পড়েছি, আবু বকরের সাথে, ওমরের সাথে, ওসমানের সাথে, আলীর সাথে, সবার সাথে পড়েছি। কখনো তারা মুসাফির অবস্থায় জোহর, আসর, এশা এগুলি 2 রাকাতের বেশি পড়তেন না। মাগরিব 3 তো 3 থাকবে, ফজর তো 2 আছে, 2 আছেই। ফজরের সুন্নতটা নবীজি পড়তেন, আর এশার ভিতরটা মুসাফির অবস্থায় পড়তেন, আর কোন সুন্নত পড়তেন না।